বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা সংস্কার এবং 2018 সালের পরিপত্র বহালের দাবি জানান আন্দোলনকারীরা। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারিও দেয় তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক, মহাসড়ক ও রেলপথে চলে বাংলা ব্লকেট কর্মসূচি। কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাজির হন ছাত্রছাত্রীরা। বিভিন্ন স্লোগান আর মিছিল নিয়ে অবরোধ করেন রেল লাইন। সকল শ্রেণীর চাকরিতে যৌক্তিক কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। বিভিন্ন আঙ্গিকে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাব। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে আটকা পড়ে অসংখ্য যানবাহন। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ময়মনসিংহে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জব্বারের মোড় এলাকায় জামালপুর এক্সপ্রেস ট্রেন থামিয়ে চলে আন্দোলন। চট্টগ্রাম 16 শহর রেল স্টেশনে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 4 দফা দাবিতে চলে বাংলা ব্লকেট কর্মসূচি। এ সময় চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ 1 ঘন্টার জন্য বন্ধ থাকে। সকল চাকরি থেকে সকল প্রকার কোটা বিলুপ্ত যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমরা রাজপথ ছাড়ব না। বরিশাল কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান তারা। আমরা মূলত চাচ্ছি যে এই কোটা সংস্কার করা হোক। আমরা কোটা একেবারে বাতিল করতে চাচ্ছি না। রংপুরে বিক্ষোভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল, রংপুর কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রছাত্রী। অবরোধের কারণে 2.5 ঘন্টা ঢাকার সাথে বন্ধ থাকে 5 জেলার যোগাযোগ। সংবিধানে উল্লেখিত যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের ছাড়া আর কাউকে কোটা না দেওয়া, এটাই আমাদের দাবি। 1971 সালে যুদ্ধ করেছে তার নারীদের বর্তমানে কোনো ভূমিকা নেই। তারা বাংলাদেশে তাদের কোনো কোটা থাকতে পারে না। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।